আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধের তৈরি অসাধারণ মজার খিরসার রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি পাত্রের মধ্যে দুধ নিয়েছি 3 কাপ, আরও নিচ্ছি হাফ লিটার, মোট 1 লিটার আর 250 ml দুধ নিয়েছি। এখানে আমি ফুল ক্রিম লিকুইড দুধটা ব্যবহার করছি। এখন এর মধ্যে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তাহলে খুব সহজেই দুধটা ঘন হয়ে যাবে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পাত্রটি আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি ক্যারামেলটা তৈরি করতে। চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিয়ে ক্যারামেলটা তৈরি করব। যখনই দেখবেন সাইড থেকে চিনি একটু লাল হতে শুরু করেছে, তখনই মিশিয়ে নিব। ক্যারামেল বেশি লাল করা যাবে না, তাহলে খিরসাটা খেতে তিতা লাগবে। ক্যারামেলটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে দুধের পাত্রে ঢেলে দিচ্ছি। এবার সামান্য একটু দুধ তুলে নিয়ে ক্যারামেলের পাত্রে দিয়ে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4টি সাদা এলাচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি দুধটা জাল করছি। অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নিতে হবে। বেশ অনেকটা সময় পরে দুধটা ফুটে উঠেছে, এখন ঘন হতে শুরু করেছে। দুধটা অনবরত নেড়েচেড়ে দিতে হবে। দুধটা জাল করতে করতে অর্ধেকের মতো হয়ে এসেছে। এবার এখান থেকে আমি এলাচগুলো তুলে ফেলছি। দুধটা ঘন করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়ার সাথে দুধ মিশিয়ে ঢেলে দিচ্ছি। আর ওখান থেকে একটু দুধ তুলে নিয়ে বাটিটা ধুয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার সাথে সাথে দুধটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর চালের গুঁড়ার বাটি ধোয়া দুধটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দিলে দুধটা খুব সহজেই ঘন হয়ে আসবে। এভাবে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। খিরসাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এভাবে অনবরত নেড়ে চেড়ে আরও ঘন করে নিতে হবে। এই খিরসাটা আপনারা পাটিসাপটা পিঠার পুর হিসেবেও ব্যবহার করতে পারবেন, আবার লুচি পরোটার সঙ্গেও খেতে পারবেন। খিরসাটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর বেশিক্ষণ জাল করা যাবে না। খিরসাটা এরকম ঘন থাকতে নামিয়ে ফেলতে হবে, তা না হলে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এবার খিরসাটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। এই বাড়ির তৈরি খিরসাটা খেতে অসাধারণ মজার। তারপর এইভাবে একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি। খিরসাটা বাইরে রেখে ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। আমি 1 ঘন্টা পর খিরসাটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে সেট হয়েছে। এবার চামচ দিয়ে খিরসাটা তুলে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।